স্বাগত জানাচ্ছি আমি ৩ নম্বর প্রশ্নে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা সপ্তম শ্রেণীতে পড়াশোনা করতেছ, ইংলিশ বর্তুদে কোয়েশ্চন নাম্বার 3-তে কিভাবে প্রশ্ন আছে এবং কিভাবে আনসার করতে হবে সে বিষয়ে আমি আজকে তোমাদেরকে শেখাচ্ছি। আমি পূর্বের ভিডিওগুলোতে শিখিয়েছি 1 নম্বর প্রশ্ন এমসিকিউ মাল্টিপল চয়েস কোয়েশ্চনস, ওইটা কিভাবে আনসার করতে হয় এবং পরীক্ষার খাতা কিভাবে লিখতে হবে, এবং এরপরে আমি শিখিয়েছি আনসারিং কোয়েশ্চনস, প্রশ্নের উত্তর কিভাবে দিতে হবে 2 নম্বর প্রশ্নে। এবং আজকে আমরা আলোচনা করতেছি 3 নম্বর প্রশ্ন, কিভাবে উত্তর দিতে হবে এবং প্রশ্ন কি রকম থাকবে। এই যে দেখো, এই প্রশ্নটা কিন্তু তোমাদের থাকবে। এই প্রশ্নটা তোমাদের কোথায় থাকবে? প্রশ্নে থাকবে। এই ধরনের খালি ঘর করে থাকবে। তো এই খালি ঘরগুলা লিখতে হবে। আমরা জানি আমাদের টপিকসটা হচ্ছে একজন টিচার রূপাদের শ্রেণীকক্ষে সে ডিকশনারি, কিভাবে একটা ডিকশনারি ওয়ার্ডগুলা পড়তে হয় সেই বিষয়ে আলোচনা করতেছিল। তাহলে আমাদের বিষয়টা টপিকসটা কিন্তু ডিকশনারি বিষয়ে মেন হচ্ছে, মূল টপিকসটা পড়তে হবে, তারপরে এইগুলা ভালোভাবে পড়তে হবে, তারপর সঠিক আনসারগুলা দেওয়ার চেষ্টা করতে হবে। আমরা প্রথম সেন্টেন্সটা একটু দেখি। প্রথম সেন্টেন্সটা কতটুকু এসে গেছে? এই যে লেটার পর্যন্ত, এতটুকু পর্যন্ত কিন্তু সেন্টেন্স। দেখি আমরা কি বুঝতে পারে এখানে। সবাই মনোযোগ দিয়ে দেখো। রূপা সেইড দ্যাট, রূপা বলল যে, দা পেজ, পেজ মানে পৃষ্ঠা, উইথ এ সিঙ্গল লেটার বি, একটা সিঙ্গল মানে প্লুরাল নয়, বেশি নয়, একটা করে অক্ষর হচ্ছে বি, এন্ড স্লোলি ওয়ার্ডস কেম, স্লোলি মানে ধীরে ধীরে, কেম আসে বিলো লেটার, লেটার মানে কি? বর্ণ, লেটার মানে বর্ণ। তো এখানে বসবে উইথ এ সিঙ্গল লেটার বি, সিঙ্গল লেটার বি, একটা একক অক্ষর বি দিয়ে শুরু হয়, বি দিয়ে শুরু হয়। তাহলে আমাদের এখানে বসবো, আমরা এখানে আনসারটা করব হচ্ছে, এখানে হচ্ছে স্টার্টেড হবে, আমরা আনসারটা লিখবো এরকম করে, আনসার টু দি কোয়েশ্চন নাম্বার 3, এরকম করে লিখে আমরা এইটা হুবহু পরীক্ষায় লিখবো না, আমরা এরকম করে দিব, এরকম করে আন্ডারলাইন দিব, আর আমরা এখানে লিখবো স্টার্টেড, স্টার্টেড মানে শুরু হয়েছিল। স্টার্টেড মানে কি? রূপা বলল যে পৃষ্ঠাটি শুরু হয়েছিল বি অক্ষর দিয়ে, রূপা বলল যে পৃষ্ঠাটি শুরু হয়েছে কি দিয়ে? বি অক্ষর দিয়ে। and slowly words came below, came below মানে কি? স্লোলি, আস্তে আস্তে, ধীরে ধীরে শব্দগুলা নিচে নিচে বলতেছে এসে গেছে। হ্যাঁ, বিলো, বিলো কি হবে? বিলো, এখানে দা বা দ্যাট হতে পারে, এখানে দা বসাই আমরা, বিলো দা লেটার, বিলো দা লেটার মানে লেটার মানে কি? বর্ণ, বর্ণের নিচে নিচে একটার পর একটা অক্ষরগুলা এসেছে। এখন সি দেখো, সি নাম্বার এখান থেকে শুরু, এই লাইনটা বুঝছো এবার? রূপা said that the page started with a single letter B and slowly word come below the letter, মানে বর্ণের নিচে নিচে করে ধীরে ধীরে বড় হতে আছে। পৃষ্ঠাতে ছোট একটা পৃষ্ঠা শুরু হয়, পৃষ্ঠাতে শুরু হয় কিন্তু একটা লেটার অক্ষর, লেটার দিয়ে বি অক্ষর একটা দিয়ে, এবং সেটি ধীরে ধীরে বড় হতে থাকে। এখন আমরা এখান থেকে শুরু করি, দা টিচার থ্যাঙ্ক, দা টিচার থ্যাঙ্ক, শিক্ষক ধন্যবাদ দিয়েছিল রূপাকে, and said that he would show her how the words, মানে একটা ওয়ার্ডস বলতেছে কিভাবে, কিভাবে লিখতে হয়, রিটেন, কিভাবে লেখা আছে, ওয়ান আফটার অ্যানাদার, একটার পর একটা কিভাবে লেখা রয়েছে, যেহেতু লাইক ইন দা অ্যালফাবেট, লাইক ইন দা অ্যালফাবেট, অ্যালফাবেট মানে কি? বর্ণমালার মতো, মানে সাজানো করে, এ বি সি ডি করে, প্রথমে এ দিয়ে অক্ষরগুলা, তারপর বি দিয়ে অক্ষরগুলা, এভাবে ডিকশনারিতে কিন্তু থাকে। তাহলে এখানে কি বসবে?
এখানে একটা অক্সিলারি ভার্ব বসবে। কি অক্সিলারি ভার্ব? আমরা ইজ দিব, ইজ দিতে পারবো না, আমরা দিব কি ওয়ার, ওয়ার, WARE। এরপরে দেখো এটা দেন দা টিচার, তারপর শিক্ষক, দা ক্লাস টু লুক এট দা বোর্ড, তারপর ঠিক শিক্ষককে বলছে বোর্ডের দিকে তাকাইতে বলছে, and ask him it it if it was or not। ওখানে হবে yes or not হবে নাকি ক্লিয়ার or not? ক্লিয়ার, এখানে হবে ক্লিয়ার, ABCDE, এখানে হবে ক্লিয়ার। ক্লিয়ার, ক্লিয়ার মানে কি পরিষ্কার, মানে পরিষ্কার ভাবে বুঝেছো নাকি বুঝো না এটা বলতেছে আর কি, ক্লিয়ার অর নট। তারপরে সি নাম্বারে হচ্ছে ওয়ার, শুধু দেখে দেখে না থেকে উত্তরগুলা লিখো। তারপরে দেন দা টিচার, ডি নাম্বারে কি বলছে এখানে, আস্কড, ASKED, আস্কড দা টিচার, দেন দা টিচার আস্কড দা ক্লাস, আস্ক মানে জিজ্ঞাসা করেছিল, শিক্ষক ক্লাসে জিজ্ঞাসা করেছিল কি বোর্ডের দিকে দেখো এবং ক্লিয়ারলি বুঝেছ, এভাবে জিজ্ঞেস করছে টিচারটা। রূপা কিন্তু বুঝেছে। তাহলে আমরা 3 নাম্বার প্রশ্ন কিভাবে লিখতে হবে আমরা জেনে গেলাম। বুঝতেছো ভাই? তো কিভাবে লিখতে হবে, পরীক্ষার খাতা এটা লিখবো না, এটাতে প্রশ্ন, তাহলে আমরা লিখবো এরকম করে লিখবো, মনে থাকবে? তো ঠিক আছে।